লজ্জাস্থান এবং জবান, ঠিক কিনা বলেন? এজন্য আপনার জবান দিচ্ছে আল্লাহ তাআলা সঠিক কথা বলার জন্য, হক কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো উপদেশ দেওয়ার জন্য। এই জবান দ্বারা আপনি গীবত করবেন, এই জবান দ্বারা আপনি শিকায়ত করবেন, এজন্য কিন্তু আল্লাহ আপনাকে জবান দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জবান দ্বারা আপনি স্ত্রীদেরকে গালি দিবেন, এই জবান দ্বারা আপনি আপনার ছেলে মেয়েকে গালি দিবেন, এই জবান দ্বারা আপনি আপনার আব্বা আম্মাকে গালি দিবেন, এই জবান দ্বারা আপনি আপনার ভাই বোনকে গালি দিবেন, এই জবান দ্বারা আপনি আপনার প্রতিবেশীকে গালি দিবেন, এই জবান দ্বারা আপনি আপনার আত্মীয় স্বজনকে গালি দিবেন। এজন্য কিন্তু আল্লাহ তাআলা জবান দেন নাই, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি দিয়েছেন দুইটা অঙ্গের, ঠিক কিনা বলেন? লজ্জাস্থান এবং জবান, এই দুইটা অঙ্গের যে জিম্মাদারি হবে, আমার দয়াল রাসূল বলেছেন, নবী বলেছেন, ওই ব্যক্তিকে আমি জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। জবানটা কন্ট্রোল করতে হবে, ঠিক কিনা বলেন? চরিত্রের ভালো কয়েকটি গুণের মধ্যে আর্থিক মুআমালাত এটা একটা, লজ্জাস্থানকে সেভ করা এটা একটা, জবানকে সেভ করা এটা একটা, ঠিক কিনা বলেন? অন্যের উপকার করা এটা একটা, আরেকটা চরিত্রে ভালো একটা স্বভাব, ঠিক কিনা বলেন? আরেকটা বড় গুণ হলো আপনি পারলে উপকার করবেন, না পারলে, দেখি আপনারা উত্তর দেন। আপনি পারলে উপকার করবেন, কমপক্ষে না পারলে কি করা যাবে না? এই তো সবাই তো পারেন আলহামদুলিল্লাহ। আপনি যদি পারেন কাউকে দয়া করবেন, ফরজে হাসানা দিবেন, দান খয়রাত করবেন, ভালো উপদেশ দিবেন, ভালো কথা বলবেন, ভালো কাজের উপদেশ দিবেন। কিন্তু যদি এটা না পারেন, কমপক্ষে আপনি কারোর ক্ষতি করতে পারবেন না। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কার কথা? বিশ্ব নবীর কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, নবীকে প্রশ্ন করা হয়েছে কোন গুণের মাধ্যমে অধিকাংশ মুসলমান জান্নাতে যাবে? নবীজি বলেছেন তাকওয়াল্লাহ, হুসনুল খলক, আল্লাহর ভয় এবং উত্তম স্বভাব, উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে সবচাইতে জান্নাতের নবীজির কাছাকাছি যারা থাকবে, যার চরিত্রটা সবচাইতে ভালো, যার স্বভাবটা ভালো, যার লেনদেন ভালো, যে কাউকে গালি দেয় না, কটু কথা বলে না, মন্দ কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না, চুগলখড়ি করে না, কারোর গায়ে হাত তোলে না, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করে না, ওই ব্যক্তিগুলা দয়াল নবী বলেছেন ওই চরিত্রের অধিকারী যারা, তারাই কাল হাসরের ময়দানে আমার সাথে সবচাইতে প্রতিবেশী হিসাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দয়াল নবীর সাথে জান্নাতের নিকটে থাকতে চাইলে আপনার চরিত্র ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের হাদিস, দুনিয়াতে যারা জান্নাতি হবে, আখিরাতে যারা জান্নাতি হবে, তাদের দুনিয়াতে কয়েকটা সিম্পটম থাকবে। কয়েকটা সিম্পটম থাকবে। এক নম্বরের সিম্পটম হলো তারা মাজলুম হবে, তারা অন্যের অত্যাচারিত হবে, অর্থাৎ আপনাকে ঠগাবে মানুষ, আপনাকে গালমন্দ করবে, আপনার উপর অত্যাচার করবে, নিপীড়ন চালাবে, স্টিমরোলার চালাবে, আপনার উপর চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, জুলুম অত্যাচার অবিচার করবে, আপনাকে ঠগিবে, আপনার গীবত করবে, আপনার শিকায়েত করবে। এগুলা হলো মাজলুম, অর্থাৎ অত্যাচারিত হওয়া। মাজলুম ব্যক্তি যারা, তারা হবে জান্নাতের সবচেয়ে নবীদের কাছাকাছি। সুবহানাল্লাহ। যার মনটা সহজ সরল, এই ব্যক্তিটা হলো জান্নাতি। হাসরের ময়দানে যারা জান্নাতি হবে, দুনিয়াতে ব্যক্তিটা দেখতে হবে খুব হাস্যোজ্জ্বল, মুচকি হাসি দিবে, চেহারাটা কালো হতে পারে, সুন্দর হতে পারে, বেটে হতে পারে, লম্বা হতে পারে, লোকটা শিক্ষিত হতে পারে, গরিব হতে পারে, কোনো নো ম্যাটার, কোনো বিষয় না। কিন্তু লোকটাকে দেখলে মুচকি একটা হাসি দিবে, আগে আগে সালাম দিবে, মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম দোয়া পড়বে, আলহামদুলিল্লাহ ভালো আছে এটা বলবে। লোকটার আর্থিক মুআমালাত ভালো হবে। লোকটা যারা আখিরাতে যারা জান্নাতি হবে, লোকটা দুনিয়াতে তার এমন কয়েকটা গুণ থাকতে হবে। লোকটা সহজ সরল হবে, লোকটা কারো গালি দিবে না, কারোর উপর অত্যাচার করবে না, কারোর উপর জুলুম করবে না, কারোর গীবত করবে না, কারোর শিকায়েত করবে না। এই গুণের অধিকারী যারা, এই ব্যক্তিগুলা টাকা না থাকুক, গরিব হোক, কালো হোক, আর কৃষক হোক, আর লেবার হোক, আর সুইপার হোক, এই গুণগুলা যার মধ্যে রয়েছে, ওই ব্যক্তিগুলাই কাল হাসরের ময়দানে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিপরীতে যারা জাহান্নামে যাবে, ব্যক্তিগুলা দুনিয়াতে জালেম হবে। কি হবে? জালেম হবে,
বোনকে ঠগাবে, চাচাকে ঠগাবে, ফুফুকে ঠগাবে, ভাইকে ঠগাবে, প্রতিবেশীকে ঠগাবে, ক্ষমতার মসনদে বসে, চেয়ারে বসে এলাকার লিড দিবে, মেম্বারগিরি করবে, চেয়ারম্যানগিরি করবে, মাতব্বরগিরি করবে, সালিশের নেতা হবে, আবার কি খাবে? বকশিস খাবে, ঠিক কিনা বলেন? এই ঘুষখোর যারা, সুদখোর যারা, হারামখোর যারা, ক্ষমতার মসনদে বসে যারা অন্যের উপর জুলুম করবে, অবিচার করবে, এই ব্যক্তি এই সিমটমগুলা দুনিয়াতে যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিরা যত বড় মোল্লা মুসল্লি হোক না কেন, হাসর ময়দানে ওই ব্যক্তিটার ঠিকানা হবে জাহান্নামে। বলুন নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে, দুনিয়াতে তাদের আরো কয়েকটা সিমটম থাকবে। লোকটা গিরগিটি হবে, 19 থেকে 20 হলে গালমন্দ দেয়। এরকম মানুষ সমাজে আছে, দেখবেন কিছু মানুষ আছে তার অনেক ক্ষতি করলো, দেখবেন সে সুন্দরভাবে হাসি দিয়া বলবে ভাই, মানে সুন্দরভাবে কথা বলবে, আপনি তার সাথে ভালোভাবে কথা বলতে পারবেন, ভাই আমি তো না বুঝে ভুল ক্রমে আপনার ক্ষতি করে লাইছি। লোকটা বলবেন না সমস্যা নাই, সমস্যা নাই, আল্লাহ ভরসা, মাথায় রাখবেন, সে নেক্সট টাইমে খেয়াল রাখবেন। আর যারা একটু গিরগিটি হবে, যারা একটু জাহান্নামী হবে হাসরের ময়দানে, যারা জাহান্নামী হবে, দুনিয়াতে তাদের অহংকার থাকবে বেশি, হিংসা থাকবে বেশি, তাকাব্বুরি থাকবে বেশি, দেমাগ থাকবে বেশি। 19 থেকে 20 হলে আপনাকে গালি দিবে, চর থাপ্পড় মারবে, একটা ঘুষি মারবে, আঘাত করবে, আপনার উপর টর্চারিং করবে। এই গুণগুলা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিগুলা হাসরের ময়দানে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই গুণগুলা এখন যার মধ্যে আছে, এখন আপনাদের মধ্যে আছে কিনা আপনারা জানেন, আমার মধ্যে আছে কিনা আমি জানি, আমার আল্লাহ জানে, ঠিক না? আপনাদের মধ্যে আছে কিনা এটা আমি না জানলে আপনারা জানেন নাকি? এজন্য জান্নাতে যারা যাবে তারা সহজ সরল প্রকৃতি হবে, তারা মাজলুম হবে, তারা মিষ্টভাষী হবে, তারা সত্যবাদী হবে, তারা মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, তারা নামাজ পড়বে, তারা আল্লাহকে ভয় করবে, তারা মুচকি হাসি দিয়ে সুন্দরভাবে সালাম দিয়ে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তারা কি করবে? তারা তুচ্ছতাচ্ছিল্য করবে, অহংকারী হবে, দেমাগী হবে, হিংসুটে হবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর প্রশ্ন করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারু মা ইয়াদখুলুন নাসুন নার। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অধিকাংশ মুসলমান জাহান্নামে যাবে কোন গুণের মাধ্যমে? জানার দরকার আসেনি? কোন কাজের মাধ্যমে অধিকাংশ মুসলমান জাহান্নামে যাবে? নবীজিকে প্রশ্ন করা হয়েছিল। নবীজি জবাব দিয়েছেন কি জানেন? নবীজি বলতে পারতেন, যে নামাজ পড়বে না সে জাহান্নামে যাবে, যে রোজা রাখবে না সে জাহান্নামে যাবে, যে হজ করবে না সে জাহান্নামে যাবে, যে যাকাত দিবে না সে জাহান্নামে যাবে, যে জিকির করবে না সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? নবীজি এগুলা বলতে পারতেন, ঠিক না? কিন্তু নবীজি এগুলা বলেন নাই। নবীজি বলেছেন আল ফামু আল ফারাজ, অর্থাৎ লজ্জাস্থান এবং জবান, এই দুইটা অঙ্গের মাধ্যমে অধিকাংশ মানুষ মুসলমান জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার নামাজ, কালাম, জিকির, আজকার, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, মিলাদ পড়ায়া, দাওয়াত দিয়ে খাওয়ান, সব ঠিকঠাক, কিন্তু আপনি যদি আপনার জবানটাকে, আপনার লজ্জাস্থানটাকে কন্ট্রোল করতে না পারেন, দয়াল নবী বলেছেন এই দুই অঙ্গের মাধ্যমে অধিকাংশ মুসলমান জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এখন সিদ্ধান্তটা আপনাদের। লজ্জাস্থানকে কন্ট্রোল করবেন কিনা, জবানটাকে কন্ট্রোল করবেন কিনা। আপনার স্ত্রীকে আপনি গালি দিলেন, প্রতিবেশীকে গালি দিলেন, 19 থেকে 20 হলে তুচ্ছতাচ্ছিল্য করলেন, গায়ে হাত তুললেন, আপনার ভাইকে ঠগালেন, আপনার প্রতিবেশীকে ঠগালেন, বউকার বোন ও বোন, আর পরিষ্কার ফুফু। এই বোন আর ফুফু, এই দুইটা শব্দ আমাদের সমাজে সবচেয়ে বড় এখন অবহেলিত, ঠিক কিনা বলেন? বোনের সম্পদ ঠিকভাবে ভাইয়েরা দেয় না। আমি ক্লিয়ার কাট বলে দিতে চাই, যারা বোনকে ঠগাবেন, যারা ফুফুকে ঠগাবেন, যারা ভাইকে ঠগাবেন, ভাই মারা গেছে, ভাতিজাগুলা কি এতিম? এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবেন, যারা চাচাকে ঠগাবেন, ক্ষমতার কারণে, মেম্বার হওয়ার কারণে, এমপি সাহেবের ডান হাত,
মেম্বার হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে, আপনার শিক্ষা দীক্ষার কারণে, আপনার শক্তির কারণে আপনি এলাকাবাসীকে ঠকাবেন, প্রতিবেশীকে ঠকাবেন, বাপ মাকে আঘাত করবেন, গালি দিবেন, ছেলে মেয়েকে ঠকাবেন, বোনকে ঠকাবেন, চাচাকে ঠকাবেন, ফুফুকে ঠকাবেন, ভাইকে ঠকাবেন। এই ঠগাঠগির কারবারে যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলে দিতে চাই, আপনি জীবনে যতবার হজ করেন, উমরা করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, আওয়াবিন করেন, দান খয়রাত করেন, আর মসজিদ নির্মাণ করেন, আর যত আপনি মাহফিলে দান খয়রাত করেন, মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দান করলেন, আমি বলবো আপনার দান কশ্চিনকালো আল্লাহর কাছে একটি পয়সাও কবুল হবে না। বলুন নাউযুবিল্লাহ। কেন কবুল হবে না? কারণ আপনি আপনার বোনকে ঠগিয়েছেন, চাচাকে ঠগিয়েছেন, ভাইকে ঠগিয়েছেন। আপনি আপনার সম্পদ আপনি আত্মসাৎ করে তাদেরকে ঠগাঠগির কারণে আপনি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে ফেঁসে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। এজন্যই দয়াল নবী বলেছেন, লজ্জাস্থান এবং জবান এই দুইটা অঙ্গের মাধ্যমে অধিকাংশ মুসলমান জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ হাদিস, দয়াল নবীজি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মানুষ যখন নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, প্রকৃত মুমিন তুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবা, প্রকৃত মুসলমান তুমি ওই ব্যক্তি, যে ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে অন্য মানুষ যখন নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। নবীজি কিন্তু বলতে পারতেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে নামাজ ঠিকভাবে পড়ে, ঠিক কিনা বলেন? নবীজি বলতে পারতেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে রমজানে রোজা রাখে, ঠিক কিনা বলেন? নবীজি বলতে পারতেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে হজ করে, উমরা করে, যাকাত দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি এটা বলেন নাই। নবীজি কি বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আপনার জবান এবং আপনার হাত, জবান এবং হাত এই দুইটা অঙ্গ যার সেফ থাকবে, কন্ট্রোল করতে পারবে, এই দুইটা অঙ্গ থেকে অন্য কোনো মানুষ যখন নিরাপদে থাকবে, তখনই আপনি প্রকৃত মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান আসতেছে। মাহে রমজানকে কেন্দ্র করে আপনি আমি অনেকভাবে প্রস্তুতি নিচ্ছি। কেউ ডাল কিনতেছি, কেউ ভেষণ কিনতেছি, কেউ তেল কিনতেছি, কেউ খেজুর মুড়ি কিনতেছি, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ভালো। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি আইডিয়া দেব। যেমন প্রায় আলহামদুলিল্লাহ শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, আসতেছে কি রমজান মাস। রমজান মাসে করণীয় কি বর্জনীয় কি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলবো। যেমন রমজান যখন আসবে এর পূর্বে আমরা কিছু মার্কেট করেছি। কি করেছি? 2 কেজি বোট কিনেছি, খেজুর কিনেছি, মুড়ি কিনেছি, ডাল কিনেছি, ঠিক না? তারপর বিভিন্ন সেমাই, মিষ্টান্ন খাওয়ার জন্য, ট্যাং, বিভিন্ন ধরনের মানে শরবত খাওয়ার জন্য কিনেছি। আলহামদুলিল্লাহ। আমি প্রথমত যে কাজটি করার জন্য বলবো আপনাদেরকে, মাইকের শব্দ যারা পাচ্ছেন, আমার নসিহত যাদের কানে যাচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্য করে আমি বলবো, দয়া করে রমজানকে কেন্দ্র করে আমি আশা করব আপনারা প্রত্যেকটা পরিবার থেকে কমপক্ষে আপনি আপনার জায়গা থেকে আপনার আশেপাশে ডানে বামে, বিশেষ করে আপনার আত্মীয় স্বজন যদি থাকে, গরিব আত্মীয় স্বজন সবচেয়ে হকদার বেশি, তারপর হলো আপনার কাছের মানুষ, আপনার প্রতিবেশী, একটা পরিবারে কমপক্ষে 1 কেজি খেজুর বা 2 কেজি খেজুর, একটা ট্যাং, 1 কেজি মুড়ি কিনে একটা প্যাকেজ করে একটা পরিবারে দিবেন। এটা কেন দিবেন? কারণ ইফতারি করতে হয় কি জিনিস দ্বারা বলুন তো? খেজুর দ্বারা। এখন একটা পরিবারে কমপক্ষে 2 জন 4 জন 5 জন লোক রোজা রাখে। আপনার পক্ষ থেকে হাদিয়া যে দিচ্ছেন খেজুরটা, এই খেজুর খেয়ে 5টা লোক রোজাটা যে ভাঙবে মানে ইফতার করবে, ওই 5টা লোক রোজা রেখে যে সওয়াব পাইছে ওই লোকের কমানো হবে না। পাশাপাশি আপনার আমল নামায় ওই লোকের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো একটা অল্প ইনভেস্টে অনেক বেশি সওয়াব। আপনি যদি 1 কেজি খেজুর কিনে দেন একটা পরিবারে, 2 কেজি খেজুর কিনে দেন, টোটাল রমজানে ওই ব্যক্তিগুলা যখন খেজুর খাবে, আপনি সারা মাস ওই ব্যক্তির পুরা রোজার সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। আর যারা কষ্ট করে রোজা রাখবে তাদের সওয়াব কিন্তু কমানো হবে না। তো এই জন্য আমি বলবো, প্রথম কাজ হলো
আমরা একটা পরিবারকে হলো কমপক্ষে একটা প্যাকেজ দেব। যদি সেমাই দেন, চিনি দেন, আরো ভালো হয়। কমপক্ষে 1 কেজি খেজুর, 2 কেজি মুড়ি, একটা আপনার কি বলে ট্যাং বা আপনার শরবত বানানোর জন্য কিছু ইসুফলের ভুসি বা তোকমার দানা যদি সম্ভব হয় দিলেন, নতুবা কমপক্ষে 1-2 কেজি খেজুর দিবেন আর আপনার একটা শরবতের প্যাকেট দিবেন, দিয়া বলবেন এটা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া। কমপক্ষে একটা পরিবারে দিবেন। আর যদি তৌফিক থাকে 2টা, 5টা, 10টা পরিবারে দিতে পারেন। তৌফিক থাকলে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই কাজটা করবেন। তারপর যে কাজটা করবেন সেটা হলো, এখনো রমজান বাকি আছে আরো 2-3 দিন, ঠিক না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তারপর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রমজান যখন আসবে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে রমজানে পরিপূর্ণ বরকত দান করুন, বলুন আমিন। কারণ রমজানে রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য দোয়াটা বেশি বেশি পড়বেন। তারপর রমজান যেদিন চাঁদ দেখা যাবে, ওই দিন আমরা অনেকে কি করি, টেলিভিশনে শুনেছি, মোবাইলে দেখেছি, মোবাইলে অনেকে বলেছে রমজানে চাঁদ উঠেছে, তখন আমরা চাঁদ দেখার প্রয়োজন মনে করি না। কিন্তু আগে মোবাইলও ছিল না, খুব একটা ইন্টারনেট ছিল না, আমরা সন্ধ্যা হলে রাস্তাঘাটে উঠানে বের হয়ে যাইতাম, আসমানের দিকে তাকাইতাম, কি দেখতাম? রমজানের চাঁদ, ঠিক কিনা বলেন? এই রমজানের চাঁদ দেখা এটাও একটা সোয়াবের কাজ, ঠিক কিনা বলেন? এজন্য রমজান যেদিন চাঁদ দেখা যাবে, রমজান যেদিন আমাদের মাঝে উপস্থিত হবে, ইনশাল্লাহ আমরা মোবাইলে শুনি আর না শুনি, টেলিভিশনে শুনি আর না শুনি, মোবাইলে কেউ বলেছে আর না বলেছে, আমরা কমপক্ষে মাগরিব নামাজ পড়ে আমরা রমজানের চাঁদ দেখবো, এটা গেল আরেকটা কাজ। তারপর হলো মাগরিব তো জামাতে আদায় করেছি, কমপক্ষে যেদিন রমজানের চাঁদ দেখা যাবে, নিশ্চিত আজকে চাঁদ উঠেছে, কমপক্ষে মাগরিব 3 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত সুন্নত পড়বে, এটা তো আমরা পড়ি। রমজানের কারণে কমপক্ষে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার চেষ্টা করবেন। টোটাল রমজানে 30 দিনে 30 দিনই কমপক্ষে 6 রাকাত আওয়াবিন পড়বেন, এটা আপনাদের কাছে আমার পরামর্শ। আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, অর্থাৎ আমার বান্দারা আমার নৈকট্য হাসিল করবে একমাত্র নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। রমজানে একটা নফল ইবাদত করলে অন্য সময় ফরজের সমতুল্য, ঠিক কিনা বলেন? আর এখন যদি আপনি একটা ফরজ তরক করেন, একটা ফরজকে এক পাল্লায় দিলেন, আর তামাম জীবনের যত নফল ইবাদত রয়েছে ওই আমলগুলো এক পাল্লায় দিল, একটা ফরজের সমতুল্য হবে না। এজন্য রমজান যেহেতু আসবে ইনশাল্লাহ, আমরা প্রত্যেকদিন মাগরিবের পরে কমপক্ষে কয় রাকাত নফল নামাজ পড়ব? আওয়াবিন নামাজ বলে। আর যদি 6 রাকাত নাই পারেন কমপক্ষে যে কাজটা করবেন সেটা হলো 3 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত সুন্নত পড়ার পর কমপক্ষে 2 রাকাত হলো কি নফল নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে, এটা গেল আরেকটি কাজ। তারপর হলো রমজান যেহেতু আসছে, জবানটাকে কন্ট্রোল করতে হবে। কারণ রমজানে বেশি বেশি ইবাদত করার চেয়েও সবচেয়ে দামি যে ইবাদতটা, এটা আমরা অনেকে জানি না, সেটা কি জানেন? জবানকে কন্ট্রোল করা। আপনি সারাক্ষণ রোজা রাখলেন, তাহাজ্জুদ করলেন, কোরআন তেলাওয়াত করলেন, একটু পরে কারোর সাথে কথা বললে আবার গীবত করলেন, শিকায়াত করলেন, আপনার সারা দিনের রোজা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য রমজানের 30টা দিনের ভিতরে 30 দিনই আপনার জবান দ্বারা যেন একটা মানুষের সমালোচনা না হয়, আপনার জবান দ্বারা যেন কোনো মানুষ বিন্দু পরিমাণ কষ্ট না পায়, আপনার জবান দ্বারা যেন পৃথিবীর কোনো মানুষ বিন্দু পরিমাণ কষ্ট না পায়, বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর যেটা করবেন, কোরআন তেলাওয়াতের একটা নিয়ত করবেন যে আগামী 30 রমজানের ভিতরে আমি একটা খতম দেব। এটা যদিও আমরা অনেকে করি, তারপর আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআন বেশি তেলাওয়াত করবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি, আমি কোরআন ছিলাম, সে বেশি বেশি তেলাওয়াত করেছে, আপনি তাকে আজকে নাজাত দেন, জান্নাত উপহার দেন। সুবহানাল্লাহ। অতএব কোরআন যদি আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আপনার আমার আর কিছু লাগবে? এজন্য কোরআন আমরা বেশি বেশি পড়ব। বিশেষ করে কোরআন পড়তে গিয়ে অনেকের একটা মিস্টেক করে, মারাত্মক ভুল যেটা, সেটা হলো এটা কি, আলহামদুলিল্লাহ এটা একটা পবিত্র কোরআন, উজু অবস্থায় পড়বেন। আমাদের সমাজে একদল ফতুয়া দেয় উজু ছাড়া ধরে ধরে নাকি কোরআন পড়া যাবে। নাউজুবিল্লাহটা বাড়ি থেকে বললেন, উজু ছাড়া কোরআন শরীফ কি পড়া যাবে?
মুখস্থ করা যেতে পারে, ঠিক কিনা বলেন? আপনি নিয়ত করেছেন খতম দিবেন, এই খতম দিতে গিয়ে অনেক মা বোনেরা, যুবক ভাইয়েরা, বাবারা আছে বড় ধরনের একটা মিস্টেক করে, সেটা হলো কি, আমাকে খতম শেষ করতে হবে। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। আমি যে আপনাদেরকে একটু দেখাইলাম অভিনয় করে, আল্লাহ যেন আগে আমাকে ক্ষমা করে। আমি জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিলাম, সঠিক একটা তথ্যটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বললাম। আপনি, আল্লাহ কিন্তু বলে না যে খতম দেব, খতম দিলে 70 খতমের সওয়াব, ঠিক কিনা বলেন? আবার 700 খতমও হতে পারে, কিন্তু খতম দিতে গিয়ে আপনি আমি কোরআনের সাথে যেন চরম পর্যায়ের বেয়াদবি না করি। আপনি শুদ্ধ পারেন আর না পারেন, কমপক্ষে কোরআনটা ধীরে স্থিরে পড়বেন। এতে আপনার 30 রমজান পর্যন্ত খতম শেষ হইলে হোক আর না হইলে না হোক, আমার কোনো আপত্তি নাই। তবে খতমের যদি নিয়ত থাকে, একটু বেশি বেশি কোরআন পড়তে হবে। সারাদিনে 1 পারা পড়লে 30 দিনে 30 পারা খতম শেষ। এখন আপনি 1 পারা পড়তে গিয়ে মনে করছেন 10 মিনিটে, আধা ঘন্টার মধ্যে শেষ করবেন, তাহলে কিন্তু হবে না। এজন্য 1 ঘন্টা নিয়ে পড়বেন, ধীরে স্থিরে পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই কোরআন তেলাওয়াতের উসিলায় 70 খতম না, আল্লাহ 700 খতমের সওয়াব দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে কি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। সাবধান, আপনাদের পরিবারকেও গিয়ে বিষয়টা কিন্তু বলবেন আজকে গিয়ে ইনশাআল্লাহ। তারপর যেটা, কোরআন যারা পড়তে পারেন না, আপনাদের তো খতমের দরকার নাকি? অনেকেই কোরআন পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। এখন 70 খতম, 700 খতম, আরো বেশি খতমের দরকার আসেনি। তাদের প্রতি আমার অনুরোধ হলো, 3 বার সূরা ইখলাস পড়বেন। যখনই মনে হয় 3 বার সূরা ইখলাস পড়বেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পর 3 বার করে সূরা ইখলাস পড়লে 5 ওয়াক্ত কয় খতম হবে? 5 খতম। এটা হলো কমপক্ষে। তো 5 খতম হলে 5 7 35, অর্থাৎ 350 খতমের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 খতম যদি হয়, তাহলে 5 খতম হলে কত হয়? 350 খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজের পর কমপক্ষে 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 3 বার সূরা ইখলাস পড়বেন। আবারও বলতেছি, ইখলাস পড়তে গিয়ে তাড়াতাড়ি পড়বেন না, তাহলে খতমের পরিবর্তে আল্লাহ গুনাহ দিতে পারে, ঠিক কিনা? এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আলহামদুলিল্লাহ। এভাবে ধীরে স্থিরভাবে কমপক্ষে 3 বার করে পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর। এরপর আগে পরে যখন ইচ্ছা মন চায় যে আমি তো খতম দিতে পারবো না দেখে দেখে পড়ে, আমি এখন সারাদিনে 50 বার পড়ব, 100 বার পড়ব, 200 বার পড়ব, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? অতএব সূরা ইখলাসটা বেশি বেশি পড়বেন। তারপর যে আমলটা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটা বেশি বেশি পড়বেন। তারপর যেটা পড়বেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমলটা করবেন। তারপর যেটা আমরা এশার নামাজ পড়ব, প্রথম দিন যেদিন এশার নামাজ পড়ব, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। তারপর তারাবি কয় রাকাত? সবাই বলেন না কেন, ভয় পান নাকি? তারাবি কয় রাকাত? 10 রাকাত মানি না, 8 রাকাত মানি না, 12 রাকাত মানি না। কয় রাকাত? কয় রাকাত? 20 20 20। বলুন ইনশাআল্লাহ। আর যারা ফতোয়া দেয় 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাতে কোনো দলিল নাই, ভুয়া, এগুলার কোনো ভিত্তি নাই, আমরা বলবো আপনাদের এই মাসালাকে আমরা তালাক দিলাম, ঠিক কিনা বলেন? এগুলো আমরা রিজেক্ট করলাম, এগুলো আমরা মানি না, বিশ্বাস করি না। আমরা 20 রাকাতই পড়েছি, পড়ব, ভবিষ্যতে পড়ব। বলুন ইনশাআল্লাহ। এই তারাবি পড়তে গিয়ে আবার আমরা অনেকে আছি মারাত্মক ভুল করি। ইমাম সাহেব একটু স্লো পড়তে চায়, মুসল্লিরা বলে হুজুর অমুক মসজিদে দেখি 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ, 30 মিনিটে শেষ। আমার বাজারে মসজিদে একজন কমপ্লেন দিচ্ছে, এক ইমাম সাহেব, হুজুর আমার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 20 রাকাত বেতের, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের পড়তে আমার সময় নিচ্ছে 50-55 মিনিট। এক মুসল্লি আইসা আমার শক্তভাবে ধরছে, হুজুর আরেক মসজিদে শূন্য আইসা আমার শ্বশুর বাড়িতে দেখছি হুজুরের 29 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। কত রাকাত? 29 রাকাত। তো 29 রাকাত নামাজ ওই হুজুরে 30 থেকে 35 মিনিটের মধ্যে শেষ করছে, আপনার কেন 50 মিনিট লাগলো? বলুন নাউযুবিল্লাহ।
আমি বলতে চাই সে পাক্কা শয়তান, ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চা কখনো এরকম বলতে পারে না যে 29 রাকাত নামাজ আপনি আধা ঘন্টা 35 মিনিটে পড়বেন না। ইমাম সাহেব যদি দ্রুত পড়তেও চায়, আপনারা বলবেন না হুজুর, জীবনের শেষ তারাবি মনে করে আর রমজান নাও পাইতে পারি, এজন্য আপনি দয়া করে ধীরে স্থিরভাবে পড়েন। আপনার যদি কষ্ট হয় আপনি বসে পড়েন, সমস্যা নেই। কথাটা বুঝতে পারছেন? আমরা কয় রাকাত পড়ব? আমরা তাড়াতাড়ি পড়বো না ধীরে স্থিরে? খতমে তারাবি হইলে হাফেজ সাহেবরা পড়বে, তাদেরকেও বলবেন হুজুর যতটুকু তাড়াতাড়ি পড়া যায়, পড়লে কোরআনের হক আদায় হবে, তারাবির হক আদায় হবে, এভাবে আপনি পড়েন। তারপর যেটা অনেক ইমাম সাহেবদের মিস্টেক হয়, ইমামদের ভুলটা এবার আমি বলি। যেমন আমি তো মাঝে মধ্যে মসজিদে নামাজ, আমি বাইরেও গিয়ে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, ছুটিতে গেলে দেখা যায় তারাবি নামাজ পড়তে চায় হাফেজ সাহেবরা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ার আগে দেখে হাফেজ সাহেব সালাম ফিরে নিছে। এই মিস্টেকটা যেই মসজিদের ইমামের হবে, দয়া করে আপনাদের ফাদুর আমি বলে যাচ্ছি, ইমাম সাহেবকে ডাইরেক্ট বলবেন পার্সোনাল বাবু, হুজুর আমি দুরূদ শরীফ পড়তে পারি নাই, দয়া মাসুরা পড়তে পারি নাই, দয়া করে আপনি একটু ধীরে স্থিরে পড়েন। বুঝতে পারছেন? আত্তাহিয়াতু দুরূদ শরীফ দয়া মাসুরা যতটুকু দ্রুত পড়া যায় অতটুকু পড়ে তারপর আমরা সালাম ফিরাবো। কিন্তু হাফেজ সাহেবদের দেখা যায় এত স্পিডে পড়ে, মুসল্লিরা দেখা যায় তার আত্তাহিয়াতু পড়তে পারে না। এরকম আপনাদের হয়েছে কিনা জানি না, কিন্তু আমি অ্যাভেলেবেল দেখছি। এজন সাবধান মুসলমান, ইমাম সাহেবকে ধীরে স্থিরভাবে পড়তে পরামর্শ দিবেন। তারপর 20 রাকাত তারাবি পড়ে 3 রাকাত আমরা বেতের পড়ি, ঠিক না? কয় রাকাত? 1 রাকাত নাকি? অনেক ভাইয়েরা আছে কয় রাকাত পড়ে? 1 রাকাত পরে, এটা কোনো ভিত্তি নাই। আমরা কয় রাকাত পড়ব? 3 রাকাত। তারপর যে আমলটা করব সেটা হলো বেতের পরে অনেকে আসে কি করে জানেন? কোনো মতে সতে সালামটা ফিরাইয়া ওই দৌড় মারে একটা। আমি বলবো না বাবা, প্লিজ জীবনের সর্বশেষ রমজান মনে করে আপনি একটা তাহাজ্জুদের নামাজ নিয়ত করেন, কইরা মসজিদে বসে আপনি 2 রাকাত সুন্নত পড়া দেন, নফল নামাজ পড়া দেন। কেন এটা পড়বেন? যে আল্লাহ রাতের বেলা সেহরির আগে হয়তোবা আমি তাহাজ্জুদের নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি, কিন্তু আপনি যদি বেতের নামাজটা 3 রাকাত পড়ার পর আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, ইনশাআল্লাহ গভীর রাত্রে পড়লে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা আপনাকে ওই যে রাত 10টা বাজে বেতের নামাজের পরে 2 রাকাত নামাজ আপনি দাঁড়িয়ে পড়ে গেছেন, এই নামাজটা আপনার তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারপর নিয়ত করবেন গভীর রাত্রে আমি কি করব? যদি হাজত থাকে যে প্রস্রাবের চাপ দিছে, সেই ক্ষেত্রে আপনি বেতের করে চলে যাবেন। কিন্তু আপনার সময় আছে, প্রস্রাবের ব্যাগ দেয় নাই, কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, তাহাজ্জুদ করেন নাই, এমনটা যেন না হয়। বুঝতে পারছেন? তারপর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ একটা অভ্যাস করবেন। কমপক্ষে রমজানে যেহেতু সাহেরি খায়, সাহেরি খাওয়ার কারণে হলো রেগুলারলি কমপক্ষে গভীর রাত্রে 2 রাকাত হোক 4 রাকাত হোক, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অভ্যাস করবেন। তারপর যেটা সাহেরি খাইবেন, কি খাইবেন? অনেকে আছে সাহেরি খায় না। এখানে একটা মাসালা জানিয়ে দিই, রমজান ছাড়া আপনি নফল রোজা রাখবেন, নিয়ত করছেন ভোর রাতে খাবেন, তারপর সাহেরি খায় রোজা রাখবেন, কিন্তু আপনি রাতের বেলা উঠতে পারেন নাই নফল রোজা, সেই ক্ষেত্রে রোজা রাখতে পারবেন না, কারণ নিয়ত করেন নাই। আর রমজানে যদি আপনি সাহেরি খান আর না খান, নিয়ত করেন আর না করেন, আপনি ভোর রাতে সাহেরি খাইতে পারেন নাই, কিন্তু সকালবেলা আপনি কিন্তু রোজা ঠিকই রাখতে হবে, খাওয়া যাবে না। মাথাটা খেয়াল রাখবেন। তারপর ফজর নামাজ, অনেকে আছে সাহেরি খাইয়া ফজর নামাজ তো আর অনেক দেরি আছে, না, সুন্নত হলো সাহেরি খাইবেন একটু শেষ প্রান্তে, আর ইফতারি খাইবেন তাড়াতাড়ি। সাহেরি শেষ প্রান্তে কেন খাইবেন? এটা সুন্নত কেন? কারণ অনেকে যদি সাহেরি আগে খেয়ে ফেলে, ফজরের নামাজ ধরো 1 ঘন্টা দেরি আছে, যাক একটু ফিটটা লাগাই, এই ফিট লাগাইতে গিয়ে দেখা যায় আপনার আরেকটা ফরজ কিন্তু ছুইটা যাইবে। এজন্য সাহেরিটা খাইবেন এমন সময় যেন 5-7 মিনিট 10 মিনিট 20 মিনিট হালকা সময় থাকে, ওই সময়টা বসে বসে ইস্তেগফার, তাশাহুদ, দুরূদ শরীফ যা পারেন পড়লেন। তা ফজর নামাজ 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত ফরজ। অনেকে আছে ফজরের নামাজ মসজিদে আইসা পড়বে, আইসা মসজিদে ভিতরে উজু করে, আমি বলবো না, আপনার বাসা থেকে উজুটা করে মসজিদে যখন আসবেন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেক কদমে কদমে সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর সুন্নতটা কমপক্ষে চেষ্টা করবেন বাসা বাড়িতে পড়ে আইসা, এটা কিন্তু একটা সুন্নত। ফজরের সুন্নত নামাজটা বাসা বাড়িতে পড়ে আসা, এটা একটা সুন্নত। তারপর ফজর নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়া, তারপর সারাদিন আবার একটু ঘুমাবেন। ঘুমানোর পর সারাদিন চেষ্টা করবেন, ওই যে বললাম
জবানটাকে কন্ট্রোল করা। কারণ আনা সায়েম, আমি রোজাদার। কেউ আপনাকে গালি দিলে, কেউ আপনাকে হিংসা করলে, কেউ আপনাকে অকট্য ভাষায় কথা বললে, আপনি বলবেন আনা সায়েম, আমি কি রোজাদার। রোজাদার মনে করে আপনি কাউকে গালি দিবেন না, শেকায়েত করবেন না, পরনিন্দা করবেন না, চুগলখুরি করবেন না। কারণ রোজা রাখা অবস্থায় যারা এই সমস্ত পাপ কাজ করে, আল্লাহ রাসূল বলেছেন তার এই রোজা আল্লাহর কাছে কি নাই, কোনো প্রয়োজন নাই। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সাবধান মুসলমান, রোজা যেহেতু রেখেছেন আপনার জবানটাকে কন্ট্রোল করতে হবে। তারপর জোহর পড়বেন, আসর পড়বেন, তারপর কি করবেন, মাগরিবের আগে কি হয়, আল্লাহু আকবার আজান দিবে, আমরা কি খাই, ইফতারি খাই। আলহামদুলিল্লাহ, ইফতারি খাই, আলহামদুলিল্লাহ। ইফতারির শুরুটা কি করবেন, বিসমিল্লাহ বলে। দোয়া আছে, দোয়া পারলে পড়বেন, নতুবা কমপক্ষে বিসমিল্লাহ বলে। যত গরম লাগুক ঠান্ডা খাবেন না, শরবত খাবেন না। আগে খাজুর দ্বারা কি করবেন, ইফতার করবেন। ইফতার করে খাজুর দ্বারা ইফতার করে তারপর শরবত খাবেন, ভাজা পোড়া যাই খাবেন খান, আলহামদুলিল্লাহ ভালো। নিজের পরিবার পরিজন তাদেরকে ইফতার খাবেন। ইফতারের পূর্বে কমপক্ষে একটা কাজ রেগুলার করবেন, যত ব্যস্ত থাকেন। কমপক্ষে মা বোনেরা যারা আছে তাই ওনাদেরকে আমি বলতে চাই, আপনারা রান্না বান্না কাজে ব্যস্ত থাকেন, চেষ্টা করবেন কমপক্ষে রোজার মাস 30 দিনে 30 দিনই রান্না বান্নাটা একটু আগে কমপ্লিট করেন। আগে কমপ্লিট করে আয়োজনটা সামনে রেখে সূরা ফাতিহা একবার পড়বেন, ইখলাস 3 বার পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 মিনিট লাগবে সর্বোচ্চ এগুলো পড়তে। তারপর 1 মিনিট নিয়ে একটা দোয়া পড়েন, আল্লাহ আমার এই রোজার উসিলায় আপনি আমাকে হেদায়েত দেন। বলুন আমিন। আল্লাহ, আরবিতে দোয়া লাগবে না, বাংলাতে যা পারেন, আল্লাহ এই রোজার উসিলায় গোটা মুসলিম জাহানকে আপনি মাফ করে দেন। বলুন আমিন। আল্লাহ আমার এই রোজার উসিলায় গোটা পৃথিবীর যত মুসলমান নরনারী কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। বলুন আমিন। এভাবে ছোট্ট পরিসরে একটা দোয়া করবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন যারা ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইফতারের আগে দোয়া করতে যেন আমাদের কখনো কার্পণ্যতা না আসে, এটা যেন মিস্টেক না হয়। কারণ ইফতারের সামনে যেই দোয়াটা করবেন ইনশাআল্লাহ ইখলাসের সাথে হালাল ইফতার সামনে রেখে, আবার সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অন্যের উপর জুলুম করে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে ওই টাকা দিয়ে ইফতার করবেন আর আল্লাহরে রাখবেন, পশ্চিমকালে কবুল হবে না। হালাল টাকা যতটুকু সম্ভব হালাল খাবেন। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন জমিনের মধ্যে যা পাপ পবিত্র জিনিস আছে এগুলা তোমরা খাও, আর শয়তানের পথ অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। ঠিক কিনা বলেন? এজন্য হালাল খাবার খাবেন। রমজান মাসে যাকাত ফিতরার টাকা দিবেন। অনেকে মনে করে একদিন আমি দেব না, রমজানকে কেন্দ্র করে জাকাত ফিতরা দিবেন। দেওয়ার পরও আপনার যেহেতু লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে ব্যাংক ব্যালেন্সে, আপনার বাড়িতে আলমারির ভিতরে, আপনার স্টিলের আলমারির ভিতরে 10 লাখ 20 লাখ 5 লাখ 10 লাখ টাকা আছে, আপনার ঘরে টাকা পড়ে আছে, জাকাত দিবেন, এটা তো ফরজ। ফিতরা দিবেন, এটা তো জরুরি। এছাড়াও আপনার অবস্থান থেকে কোনো ব্যক্তি খাইলো কি খাইলো না, কিভাবে ইফতার করে, তার সাহেরি খাবারের মজুদ আছে কিনা, খেজুর আছে কিনা, এগুলোকে খোঁজ খবর নিয়ে দয়া করে একটু দান খয়রাত করবেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, হাদিস শরীফে বলা হয়েছে যারা দান খয়রাত করে, সদকা করে, এই সদকার বদৌলতে আল্লাহ মানুষের বালা মুসিবত দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। জীবনের সর্বশেষ রমজান, জীবনের সর্বশেষ তাহেরি, জীবনের সর্বশেষ ইফতার, এই মনে করে জীবনের সর্বশেষ তারাবি নামাজ মনে করে আপনি আমি যখন আল্লাহর কাছে দোয়া করব, ইস্তিগফার করব, তওবা করব, ইনশাআল্লাহ এই রোজা, এই ইফতার, এই সাহেরি, এই দান খয়রাত, এই জাকাত ফিতরা, এই মেহমানদারি, এই ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিবেন। বলুন আমিন। যতটুকু সম্ভব চেষ্টা করবেন। ওই যে বললাম 1 কেজি 2 কেজি খেজুর দিবেন। আর যদি এমন হয় আপনার ডানে বামে অনেক লোক আছে, চেষ্টা করবেন একটা গরিব মানুষকে রেগুলার, যদি থাকে যে প্রত্যেক 30 দিন আমার ঘরে তুমি ইফতার করবা, যদি আপনার ডানে বামে কোনো এতিম, বিধবা, অসহায় পরিবার থাকে, ওই পরিবারের সবাইকে যদি নাও পারেন কমপক্ষে একটা লোকের বলবেন যে আমার ঘরে তুমি ইফতার করবা। আর এটা যদি না পারেন কিছু দিয়ে তাদের একটা একত্রিত ইফতারের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ রমজানে একটা কম্পিটিশন করবেন যে আমি
থেকে কে বেশি আমল করতে না পারে, আমি যেন সবচেয়ে বেশি আমল করতে পারি। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআন তেলাওয়াত যারা করতে পারেন না, মনে মনে কি করতে বলছি? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইখলাস। কারণ সূরা ফাতিহা হলো কোরআনের মা, আর সূরা ইখলাস হলো 3 বার পড়লে 1 খতমে সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য রমজান মাস জীবনের সর্বশেষ রমজান মনে করে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পবিত্র মাহে রমজানে রোজা রাখলো, ঈমানের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখলো, এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের সব গুনাহ রাশিগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য রমজানে রোজা রাখতে হবে, ঠিক কিনা বলেন? মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যারা কিয়ামুল লাইল করবে, অর্থাৎ 20 রাকাত তারাবির নামাজ যারা আদায় করবে, ওই ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছেন রাতের বেলা তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব ধরনের গুনাহ রাশিগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য 20 রাকাত তারাবি। অনেক ভাইয়েরা আছে অসুস্থতার ঢং দেখাইয়া নামাজ পড়ে না, অনেকে আছে রোজা রাখে নামাজ পড়ে না, আবার অনেকে আছে নামাজ পড়ে রোজা রাখে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আপনার উপযুক্ত ছেলে মেয়েটা রমজানে যদি নামাজ না রোজা না রাখে, আর যদি ফরজ নামাজ সে নামাজ আদায় না করে, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন তাকে জাহান্নাম দিবে, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনার স্ত্রী নামাজ পড়েছে, রোজা রেখেছে, পর্দা করেছে, কিন্তু আপনার ছেলে মেয়েটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওই ছেলে মেয়ে কাল হাসরের ময়দানে যখন জাহান্নামে যাবে, ওই ছেলে মেয়ে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন, আমার কোনো আফসোস নাই। কথা বুঝতে পারছেন? আপনি আমাকে জাহান্নামে দিবেন কি জন্য? আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, এজন্যই তো। ঠিক আছে, আমি জাহান্নামে যাব, তবে আমার একটা দাবি আছে। কি আছে? কি আছে? দাবিটা কি জানেন? ভয়ঙ্কর দাবি। ওই ছেলে বলবে, ওই মেয়ে বলবে, আমার মাকে আমি পর্দা করতে দেখেছি, দুনিয়াতে আমার বাবা রোজা রেখেছে, নামাজ পড়েছে, আমার মা রোজা রেখেছে, নামাজ পড়েছে, পর্দা করেছে, কিন্তু আমি ছেলে হিসাবে আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের তালিম দেয় নাই, আদব কায়দা শিক্ষা দেয় নাই, রোজা রাখতে বলে নাই। কেন রোজা রাখতে দেয় নাই? তো আমি নাকি অসুস্থ হয়ে যাবো, সামনে ইন্টার পরীক্ষা আসতেছে, তো এসএসসি পরীক্ষা আসতেছে, ইন্টার পরীক্ষা আসতেছে, অনেক বাবা মারা ইমোশনাল। তো আমার বাচ্চা যদি রোজা রাখে, সারাদিন প্রাইভেট পড়বে, টিউশনি করবে, অমুক স্যারের কাছে যাবে, অমুক ম্যাডামের কাছে পড়তে যাইবে, পড়তে গেলে প্রাইভেট পড়তে গেলে সারাদিন দুর্বল হয়ে যাবে, তখন দেখা যায় রেজাল্ট খারাপ হবে। বলুন নাউযুবিল্লাহ। এই প্ল্যান করে অনেক দেয় না, ঠিক কিনা বলেন? ওই সন্তান মেয়ে হোক ছেলে হোক আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন, আমি জাহান্নামে যাব, কোনো আফসোস নাই, কিন্তু আমার একটা দাবি আছে। দাবিটা হলো ভয়ঙ্কর দাবি। আমার মা পর্দা করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, আমার বাবা নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন পড়েছে, কিন্তু আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি কোরআন পড়ি নাই, আমার বাবা মা আমাকে কোনো শাসনও করে নাই, তালিম দেয় নাই। আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমার বাবা মাকে আমি জাহান্নামে আগে নিক্ষেপ করব, তারপর আমি জাহান্নামে যাব। বলুন নাউযুবিল্লাহ। ওই বাবা মাকে ফুটবলের মতো, ফুটবল দেবের একটা লাথি মারলে 2 হাত, 10 হাত, 20 হাত দূরে যায় না? 50 হাত দূরে যায়নি? প্রত্যেকটা ছেলে মেয়ে কাল হাসরের ময়দানে বাবা মার বিপক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, আমার মাকে একটা শট মারবো, জাহান্নামে নিক্ষেপ করব, আমার বাবাকে একটা শট মারবো, জাহান্নামে নিক্ষেপ করব, কারণ তিনারা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমি রাখি নাই। আমার বাবা বলতে, ঠিক আছে যাক, না রাখলে নাই। আমি নামাজ পড়ি নাই, ঠিক আছে, নামাজ না পড়লে নাই। আমি কোরআন পড়ি নাই, ঠিক আছে, না পড়লে নাই। কিন্তু আমার বাবা ঠিকই নামাজ পড়েছে, রোজা রেখেছে, মা ঠিকই পর্দা করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কিন্তু ছেলে মেয়েরা নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, কোরআন না পড়ার কারণে, পর্দা না করার কারণে যদি জাহান্নামে যায়,
তাহলে কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, আগে বাবা মাকে জাহান্নামে নিক্ষেপ করে তারপর ওই ছেলেমেয়েরা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে তারাও জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এখন সিদ্ধান্তটা আপনাদের। বলতে পারেন হুজুর আমার ছেলে মেয়ে কথা শোনে না, আমি কি করবো? আমি বলবো বাবা ভাই আপনি ভুল করেছেন। ওই যে ছোট্ট সময়ে রোজা রাখতে দেন নাই, অনেকে বলে কি 5 বছর 6 বছর 7 বছর তাদের তো রোজা ফরজ না, আমি রোজা রাখতে বলবো কেন? আমি বলবো না, সাহির সময় খাওয়াবেন, খাওয়াইয়া সকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত উপোস রাখবেন, রেখে তাদেরকে বলবে তুমি ছোট মানুষ, অর্ধেক রাখলে তোমার পুরা সওয়াব, আর আমি বড় মানুষ, আমাকে সারাদিন রাখতে হবে, তখন আমার পুরা সওয়াব হবে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে এভাবে গাইড দিবেন, সাহিরের সময় উঠাবেন, ছোট বাচ্চাদেরকে অভ্যস্ত করবেন, ওদের মেমোরিতে ঢুকাই দিতে হবে যে রোজা নামক একটা জিনিস আছে, রোজা নামক একটা কি আছে, জিনিস আছে, এটা তাদের মেমোরিতে ঢুকাইলে